হ্যালো বন্ধুরা, আমি দীপু। আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া। আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা বাজরিগার পাখিকে কি সফট ফুড দেবেন। অর্থাৎ বাজরিগার পাখিকে তো আমরা সবাই মিক্স ফুড দিয়ে থাকি এবং সেই মিক্স ফুডের পাশাপাশি আপনাদের সফট ফুডও কিন্তু দিতে হবে। অনেক দাদা ভাই আমাকে প্রশ্ন করছেন, যারা নতুন বাজরিগার পাখি পুষছেন, যে দাদা কি সফট ফুড দেবো। আমার চ্যানেলে বাজরিগার পাখিকে কি আদর্শ সফট ফুড দেবেন, কখন সফট ফুড দিতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও করা আছে। আর মিক্সড খাবার কি মিক্সড খাবার দেবেন তারও একটা ভিডিও কিন্তু করা রয়েছে। আপনারা চাইলে চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আগে আসি সফট ফুড কেন দিতে হয়। সফট ফুড দেওয়া খুবই উপকারী। পাখিকে আমরা মিক্সড খাবার দিই। মিক্সড খাবারে কি দিই আমরা সাধারণত রিল্যাক্সের সাদা দানাটা দিই, অন্ধের কালো দানাটা দিই, ক্যানারি সিড দিই, একটু রাগি মিশিয়ে দিই, আর সূর্যমুখী বীজ। এইটা মিশিয়ে কিন্তু আমরা মিক্সড খাবার পাখিকে প্রতিদিন দিয়ে থাকি। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যদি আপনার পাখিকে সুস্থ রাখতে চান, অর্থাৎ বাজরিগার পাখিকে যদি সুস্থ সবল রাখতে চান, তাহলে কিন্তু আপনাকে মিক্সড খাবারের পাশাপাশি সফট ফুডও দিতে হবে। সফট ফুডের মধ্যে কি দেবেন, সিজনাল যে সবজিগুলো পাওয়া যায়, আমি সবসময় বলি যে যে সময় যে সিজনে যে সবজিগুলো পাওয়া যায়, যেরকম আপনার লাল শাক, তারপরে কমলি শাক, তারপরে শীতকালে যেসব সবজি পাওয়া যায়, বিট, গাজর, বরবটি, এইগুলো আপনারা চেঞ্জ করে আপনি দিতে থাকবেন। তাহলে দেখবেন আপনাদের পাখির গ্রোথ ভালো হবে। আর বিশেষ করে অন্তত 10 দিন অন্তর একবার করে অবশ্যই আপনারা সজনে পাতা দেবেন পাখিকে। 10 দিন গ্যাপে, প্রতি সপ্তাহে দেওয়ার দরকার নেই। সজনে পাতাটা একটা ঔষধি ওষুধ। এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং একটা ভেষজ গুণ রয়েছে এই সজনে পাতার মধ্যে। সজনে পাতাটা প্রতি 10 দিন অন্তর একবার পাখিকে অবশ্যই দেবেন। এইগুলো এই দুটো আমার ব্রিডিং লফট, এইটাও ব্রিডিং লফট, আর এটাও আমার ব্রিডিং লফট। ওইদিকে রয়েছে এর বাচ্চাগুলো, আমি দেখাবো। বাচ্চাগুলো যখন বড় হয়, হাড়ি থেকে নেমে যায়, তখন বাচ্চাগুলোকে সরিয়ে নিতে হয়। সফট ফুডের মধ্যে কি দিতে পারেন আপনারা, সফট ফুডের মধ্যে আপনারা বললাম বিভিন্ন শাকসবজি দিতে পারেন। তার সঙ্গে আমি যেটা দিয়ে থাকি সেটা হলো চিড়ে ভিজিয়ে দিই, গাজর আমি কেটে দিই, আর যেমন একটা সবজি মিশিয়ে দিই। কখনো পালং শাক দিই, কখনো লাল শাক দিয়ে থাকি, কখনো বা কমি শাক দিয়ে থাকি। আর নিম পাতা, কচি নিম পাতাও মাঝে মাঝে দিয়ে থাকি। এতে কি হবে, পোকামাকড় আপনার মানে পাখির খাঁচার মধ্যে আসবে না এবং ওদের গায়ের যে পোকা হয় বা ওদের বিভিন্ন থেকে রোগ জীবাণু থেকেও মুক্তি দেয়। তাই কচি নিম পাতা আপনারা দিতে পারেন। আর সজনে পাতাটা আপনারা অবশ্যই দেবেন। তাহলে আর সফট ফুডটা কখন বেশি দেবেন, যখন আপনার বাচ্চা থাকবে। অর্থাৎ বাজরিগার পাখির যখন হাঁড়িতে বাচ্চা থাকবে, তখন কিন্তু সফট ফুডটা ভীষণভাবে দরকার। তখন কিন্তু সপ্তাহে 1 দিন দিলে হবে না, অন্তত সপ্তাহে 2 থেকে 3 দিন সফট ফুড দিতে হবে। তাহলে সেই সময় কি সফট ফুড দেবেন, ওই একইভাবে দেবেন। চিড়ে ভিজিয়ে দিলেন, গাজর কুচি কুচি করে কেটে দিলেন, আর ওর সঙ্গে একটা সবজি যেরকম আপনার এই কমলি শাক কিংবা লাল শাক কিংবা বরবটি এইভাবে মিশিয়ে দিলেন। তাহলে দেখবেন আপনার সফট ফুড দিলে কি হয়, খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে ওর মা বাবা মুখে করে গিয়ে নিয়ে সরাসরি খাইয়ে দিতে পারে এবং ওদের খেতেও সুবিধা হয়। কারণ বাজরিগার পাখি আপনারা জানেন 4 থেকে 5টা বাচ্চা তোলে। ওই 4 থেকে 5টা বাচ্চাকে ওরা সারাদিন ধরে খাওয়ায়। শুধু মিক্স ফুড থেকে খাবার খাওয়াতে গেলে ওদের একটু কষ্টই বেশি হয়। ওই জন্য আপনাদের সফট ফুড দেন, ওরা সহজে নিয়ে গিয়ে ওদের তাড়াতাড়ি খাইয়ে দেবে এবং বাচ্চাগুলো খুব সুন্দরভাবে খেয়ে নেবে এবং হজম হতে ওদের সাহায্য হবে। সফট ফুডের মধ্যে আপনারা এগ ফুড দিতে পারেন, ডিম সিদ্ধ করে ওইটাও দিতে পারেন। তারপরে ছোলা ভিজে দিতে পারেন। এইভাবে আপনারা সফট ফুডটা দেবেন। আজকে আমি কি সফট ফুড দেবো আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আসুন তাহলে শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে মিক্স খাবারটা দিয়ে থাকি। এখানে কি আছে মিক্স খাবারের মধ্যে, আপনার
ক্যানারি সিড রয়েছে, ডিলাক্সের সাদা দানাটা রয়েছে, আর অন্ধের কালো দানাটা রয়েছে, আর রাগি রয়েছে কিছুটা, আর সূর্যমুখী বীজ। এটা কিন্তু প্রতিদিন আমি দিয়ে থাকি। আর সপ্তাহে একদিন যখন বাচ্চা থাকে না, তখন সপ্তাহে একদিন এই যে কিছুটা ছোলা ভিজিয়ে নিয়েছি, কিছুটা ছোলা, এই যে গাজর, আর এই যে হচ্ছে সজনে পাতা, আর এই যে হচ্ছে চিড়ে। এই তিনটে কমন থাকে আমার, এই ছোলা আর এই গাজর আর এই চিড়ে। আর এই শাকটা আমার মাঝে মাঝে পরিবর্তন হয়। কোনো সপ্তাহে আমি লাল শাক দিয়ে থাকি, কোনো সপ্তাহে আমি কমলি শাক দিয়ে থাকি, পালং শাক দিয়ে থাকি, বিভিন্ন যে শাক সবজিগুলো আছে সেইগুলো দিয়ে থাকি, কোনো সপ্তাহে বরবটি দিয়ে থাকি। তাহলে কি হবে, আপনার পাখির গ্রোথ ভালো হবে, পাখির স্বাস্থ্য ভালো থাকবে, পাখি নিরোগ থাকবে, পাখির পালকেরও গ্লেজ আসবে। আর আমি বলছি এই প্রতি সপ্তাহে কিন্তু এই আপনার সজনে পাতাটা দেওয়া যাবে না। সজনে পাতাটা কিন্তু আপনারা 10 দিন অন্তর একদিন দেবেন। তাহলে দেখুন, আসুন আমি কিভাবে এই মিক্সড খাবারটা তৈরি করি, আপনারা দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমি মিক্সড খাবারটা রেডি করে ফেলেছি। এই যে যন্ত্রটা দিয়ে আমি এই গাজরটাকে কুচিয়ে নিয়েছি, আর এই যন্ত্রটা দিয়ে মানে কাঁচি দিয়ে আমি এই তোমার সজনে পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যে কোনো পাতা বা সবজি যাই দেন না কেন, ভালো করে জলে ধুয়ে দেবেন। কারণ বাজার থেকে আপনারা যে কমলি শাক বা যে কোনো শাক কিনে নিয়ে আসেন, সেই শাক কিন্তু আপনারা চাষিরা জমিতে তৈরি করে, সেই শাকে কিন্তু কীটনাশক থাকতে পারে। তাই শাক পাতা কিন্তু ভালো করে জলে ধুয়ে আপনারা আপনাদের বাজরিগার পাখিকে দেবেন। এবার আমি এই খাবারটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি। প্রত্যেকটা খাবার ভালো করে মিশিয়ে নেব। এই যে থেকে কিছুটা দিলাম, এখান থেকে এখানে কিছুটা দিলাম, এই যে ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমি চিড়েটা দিয়ে দেবো, চিড়েটা কিছুটা দিয়ে দেবো। এই যে চিড়েটা সুন্দর করে ভিজিয়ে এরকম জলটাকে ছেঁকে নিয়ে তারপরে পরিবেশন করবেন। আর এখান থেকে আমি কিছুটা ছোলা আপনাদের দিয়ে দেবো। এই যে এবার ছোলা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন এই যে ছোলা আমি কিছুটা দিয়ে দেবো। এই আমার কিন্তু মিক্সড খাবার তৈরি হয়ে গেল। এই খাবারটা কিন্তু আমি পাখিদের পরিবেশন করব। আর একটা কথা বলে দিই, যেদিন আপনার মিক্সড খাবার দেবেন সেদিন কিন্তু এই খাবারটা দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? মিক্সড খাবার বেশি পরিমাণে দিয়ে দেবেন। আর সেদিন কিন্তু আপনার এই যেদিন সফট ফুডটা দেবেন, অর্থাৎ সফট ফুড যেদিন দেবেন, ধরুন আমি আজকে সফট ফুড দেবো, এই যে সফট ফুডগুলো দেবো, তখন কিন্তু আমি এই মিক্সড খাবারটা দেবো না। আর এটা তো প্রতিদিন আমি মিক্সড খাবারটা দিয়ে থাকি, কিন্তু যেদিন আমি সফট ফুডটা দেবো সেদিন এই মিক্সড খাবারটা দেবো না। তাহলে দেখবেন ওরা সফট ফুডটা নষ্ট করবে না, সুন্দর ভালোভাবে খেয়ে নেবে। আসুন আমি পাখিকে পরিবেশন করি, আপনারা দেখুন কি সুন্দরভাবে পাখিগুলো খেয়ে নেয় সফট ফুডটা। দেখুন বন্ধুরা, এই যে পাখিদের আমি সফট ফুড দিয়েছি, দেখুন এরা কি মজা করে এই সফট ফুডগুলো খাবে। আপনারাও পাখিকে এরকম সফট ফুড দেবেন। সফট ফুডগুলো তাড়াতাড়ি হজম হতে সুবিধা হয় এবং খেতেও সুবিধা হয়। আর বাচ্চা থাকলে তো আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন। তাহলে দেখবেন বাচ্চাগুলোর গ্রোথ ভালো হবে, বাচ্চাগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং বাচ্চাগুলি হজমেরও সুবিধা হবে এবং এরা খুব দ্রুত বাচ্চাগুলোকে ফিডিং করাবে, বাচ্চাগুলো খুব সুস্থ সবল হয়ে উঠবে। তাই সফট ফুডটা ভীষণভাবে জরুরি। এই সফট ফুডগুলো আমি দিয়ে থাকি। আপনারা দেখছেন আমার পাখিগুলো খেতে শুরু করেছে। আর যেদিন সফট ফুড দেবো সেদিন আমি এই মিক্স ফুড এই পাত্রে দেবো না। তাহলে কি হবে, সফট ফুডটা একটু নষ্ট হবে না, ওরা সুন্দর করে খেয়ে নেবে। আপনারাও এইভাবে সফট ফুড করে পাখিকে খাওয়ান, দেখবেন পাখির হেলথ স্বাস্থ্য ভালো থাকবে। এখানে আমার আগে আগে যেটা দেখলেন এটা ব্রিডিং লট। এই ব্রিডিং লটের বাচ্চাগুলো এরা বড় হয়েছে, সেই বাচ্চাগুলোকে আমি এই কেজে রেখেছি। এই বাচ্চাগুলো এখন এরা ওই যে খাবার দিয়েছি, এদের আমি ডাইরেক্ট এই যে সজনে পাতাটা দিয়ে দিয়েছি। আপনারা এরকম ডাইরেক্ট পাতাটাও দিতে পারেন, ওরা ওখান থেকে টুকে টুকে সুন্দর খেয়ে নেবে। এইগুলো বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো এদের আমি এই যে মিক্স খাবার দিয়েছি, আর এই যে পাতা দিয়েছি। আর এই বাচ্চাগুলো আমার ইয়েতে উঠেছে আর কি, বাজরিগার পাখির বাচ্চাগুলো হয়েছে। এই যে বাচ্চাগুলো রয়েছে। আপনারা এইভাবে সফট ফুড দেন, বাচ্চাগুলো দেখবেন হেলথও ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পাখিগুলো সুস্থ থাকবে। তাই বাজরিগার পাখির জন্য সফট ফুড কিন্তু ভীষণভাবে জরুরি। যদি ভিডিওটা ভালো লাগে
তবে একটু লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কথা হবে আগামী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।